এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা এসএসসি প্রিভিয়াস ইয়ারের ম্যাথের সলিউশন নিয়ে আসবো এবং আজকে যে আমরা চ্যাপ্টার পড়াবো সেটা টাইম এন্ড ওয়ার্কের পার্ট 3। অলরেডি আমরা দুটো পার্ট করিয়ে রয়েছি, প্লে লিস্টে দেওয়া রয়েছে, যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে। আজকে টাইম এন্ড ওয়ার্কের 2023-এ যে এসএসসি এসেছিল সেগুলি সলভ করবো মেনলি। এখানে কিছু তবে প্রিভিয়াস ইয়ারেরও রয়েছে 2023 বাদে অন্যান্য সলভ। তবে দেখো আজকে ক্লাসে কি কি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক বলা হয়েছে দুজন পুরুষ 3 জন মহিলার সমান এবং 5 জন মহিলা 7 জন বালকের সমান কাজ করে। যদি 16 জন পুরুষ একটি কাজ 2 দিনে শেষ করতে পারে তবে 2 জন বালক কত দিনে কাজটি শেষ করবে। তাহলে 2 জন পুরুষ আর 3 জন মহিলার সমান। ফার্স্ট কন্ডিশন দেখি কি দেওয়া রয়েছে। 2 জন পুরুষ 3 জন মহিলার সমান কাজ করে। 1 নম্বর কন্ডিশন সমান 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 দিয়ে দাও। তারপরে কি 5 জন মহিলা 7 জন বালকের সমান কাজ করে। 2 নম্বর কন্ডিশন ক্লিয়ার। যদি এখানে দেখো মহিলা পুরুষ আর মহিলা রয়েছে, আর নেক্সটে কি মহিলা আর বালক রয়েছে। এই 3 জন মানে 3 জন ব্যক্তি রয়েছে, 3 ধরনের লোক। 3 জনকে একসঙ্গে আমরা কম্বাইন করে দিই আগে। তাহলে কম্বাইন করতে গেলে এখানে কমন কি ওমেন। এই কমনটাকে আমরা সমান করব। তাহলে এই ওমেনটাকে আমি 5 দিয়ে গুণ করলাম। তাহলে কি হবে 5 দোকানে 10 এম ইকুয়াল টু 3 4 15 ওমেন। তাহলে এই পাশে আমি 3 দিয়ে গুণ করলাম এই ইকুয়েশনটিকে। 3 5 15 ওমেন ইজ ইকুয়াল টু 3 7 21 বয়। এখন দেখো একটা কম্বিনেশন তৈরি হয়ে গেল। 10 ম্যান ইজ ইকুয়াল টু 15 ওমেন ইজ ইকুয়াল টু 21 বয়। তাহলে 3 জনের মধ্যে একটা রিলেশন আমি তৈরি করে নিলাম। মানে 10 জন ম্যান যা কাজ করে ইজ ইকুয়াল টু 15 জন ওমেন ইজ ইকুয়াল টু 21 জন বয়। তারপর নেক্সট কন্ডিশন আমরা ফলো করি। যদি 16 জন পুরুষ একটি কাজ 2 দিনে শেষ করে। 16 জন পুরুষ একটি কাজ 2 দিনে শেষ করে, তবে আমাকে বের করতে বলেছে 2 জন বালক কত দিনে কাজটি শেষ করবে। 2 জন বালক কত দিনে কাজটি শেষ করবে এটি আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে আমরা জানি, দেখো এখানে দেওয়া রয়েছে 16 জন পুরুষ একটি কাজ 2 দিনে করে, আর দেখো 2 জন বালক কত দিনে শেষ করবে সেটা তো আমাকে দরকার। তাহলে বালকের সঙ্গে আমাকে রিলেশন কি আমাকে বের করতে হবে। এর আগেই আমরা কি দেখে নিলাম, কে কত দিনে কাজ করে। দেখো এখান থেকে 10 জন ম্যান করে, 15 জন ওমেন, 21 জনের বালক। আর যদি 16 জন পুরুষ একটি কাজ 2 দিনে শেষ করতে পারে, 16 জন পুরুষের সঙ্গে রিলেশন দেওয়া রয়েছে, কিন্তু এখানে বয় রয়েছে আর এখানে ম্যান দেওয়া রয়েছে। তাহলে বয়টাকে নিশ্চয়ই ম্যানে কনভার্ট করতে হবে, অথবা এই ম্যানটাকে বয়ে কনভার্ট করতে তারপরে আমাকে অঙ্ক করতে হবে, তাহলেই হবে আমাদের অঙ্ক। তাই এই কনভার্ট করব কিভাবে, এই যে প্রথম ইকুয়েশনটা দেওয়া রয়েছে এর সাহায্য নিয়ে একটু যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখো 10 ম্যান ইকুয়াল টু কত। যেহেতু ম্যানের সঙ্গে আমি বয় রিলেশন করছি তাহলে ম্যানের সঙ্গে আমাকে বয় নিতে হবে। তাহলে 10 ম্যান ইজ ইকুয়াল টু 21 বয়। আমার দরকার কি 2 বয়, বয়টাকে ম্যান বানানো। তাহলে 1 ম্যান ইকুয়াল টু তাহলে কত হবে 21/10 বয়। আশা করি বোঝা গেল। কত বয় দরকার 2। আমাদের বলছে বয় আছে, বয়টাকে ম্যানে কনভার্ট করে দিই। এটা উল্টো করো। তাহলে 21 বয় ইকুয়াল টু 10 ম্যান। তাহলে 1 বয় ইকুয়াল টু তাহলে কত হবে 10/21 ম্যান। ক্লিয়ার। তাহলে কত বয় লাগে 2 বয় লাগে। 2 বয় ইকুয়াল টু কত 10 দোকানে 20 আর নিচে বসবে 21। তাহলে 20/21 ম্যান। তাহলে 2 বয় ইকুয়াল টু আমি বলতে পারি 20/21 ম্যান। তাহলে 2 বয়ের জায়গায় আমি এখন কি লিখতে পারবো 20/21 ম্যান। তাহলে 20/21 ম্যান কাজটা কত দিনে করবে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে আমি কি জানি 16 জন ম্যান কাজটা করে 2 দিনে। তাহলে একজনের নিশ্চয়ই সময় বেশি লাগবে না কম লাগে, বেশি লাগে, তাই গুণ করলাম। এটা হলো টোটাল ইউনিট কাজ। এখন আমাকে বের করতে হবে 21/10 ম্যান কত দিনে করে। 21/10 ম্যান ইজ ইকুয়াল টু কি 2 বয়। যেহেতু দুটোকে সবসময় সেমে নিয়ে আমাদের অঙ্ক করতে হয়, তাহলে 20/21 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে উপরে কি যাবে 21 আর নিচে কি আসবে 20। এটাই আমাদের টাইম। এবার আমরা কাটাকাটি করব। 2 দিয়ে কাটাকাটি করলে 10, 16কে 21 দিয়ে গুণ করে দাও, 16কে 16, 16 দোকানে 32 একে 33, নিচে 10। তাহলে 33.6 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। যদি 6 জন পুরুষ একটি কাজ 4 দিনে, 3 জন মহিলা ওই কাজ 7 দিনে করতে পারে, তবে কাজটি শেষ করতে 8 জন পুরুষ এবং 3 জন মহিলার কত সময় লাগবে তা আমাকে বের করতে বলেছে। 6 জন পুরুষ তাহলে 6 ম্যান একটি কাজ করে কত দিনে 4 দিনে।
তারপরে আবার কন্ডিশন দেওয়া রয়েছে 3 জন ওমেন কাজটা করে 7 দিনে, 3 জন ওমেন কাজটা করে 7 দিনে। তাহলে এখানে যদি একটু কাটাকাটি করি আমি কি পাবো, ম্যান আর ওমেনের মধ্যে এফিসিয়েন্সি রিলেশন পেয়ে যাব। তাহলে 2 ম্যান মানে কি 4 দোকানে 8 ম্যান ইজ ইকুয়াল টু 7 ওমেন। এতটুকু আমাদের তৈরি হয়ে গেল এটা থাকাতে। তারপরে কন্ডিশনে আসি, কি বলে কাজটি শেষ করতে এখন 8 জন পুরুষ 3 জন মহিলার কত সময় লাগবে সেটা আমাকে বের করতে বলেছে। 8 জন পুরুষ আর 3 জন মহিলার কত সময় লাগবে টাইম। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে ম্যান ওমেন দুজন রয়েছে, দুই ধরনের ব্যক্তি। আমাকে নয় ম্যানটাকে ওমেনে কনভার্ট করতে হবে, নয় ওমেনটাকে ম্যানে কনভার্ট, তোমার সুবিধা মতো আমরা করব। দেখো 8 ম্যান ইকুয়াল টু কত জানি 7 ওমেন। তাহলে 8 ম্যানের জায়গায় আমি তাহলে কি লিখে দিতে পারি, তাহলে 7 ওমেন বসাইতে পারি। তাহলে 8 ম্যান আর 7, তাহলে 8 ম্যানের জায়গায় আমি কি লিখতে পারি 7 ওমেন। তাহলে 7 ওমেন আর 3 ওমেন তাহলে কত ওমেন হলো 10 ওমেন। তাহলে 10 ওমেন কাজটা কত দিনে করবে সেটা বের করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। যে দেখো আমি কিন্তু কিসের কন্ডিশন তৈরি করলাম, ওমেনের কন্ডিশন। তাহলে এখান থেকেও কিন্তু তোমাকে ওমেনের কন্ডিশন নিতে হবে। তাহলে ওমেনের কন্ডিশন কি ছিল, 3 জন মহিলা কাজ করে 7 দিনে। তাহলে দেখো 3 জন মহিলা কাজ করে হলো 7 দিনে। তাহলে একজনের সময় কি লাগে, বেশি লাগে। তাহলে একজনের সময় লাগবে কত, 3 7 21। আমাকে এখন বের করতে হবে 10 জন মহিলার কত লাগবে। তাহলে একজনের 21 লাগলে 10 জনের 21/10 হবে সঠিক উত্তর, অপশন এ। তাহলে এই টাইপের অঙ্ক দিলে কি করব আমরা, ম্যান আর ওমেনের মধ্যে দুজনের এফিসিয়েন্সি রিলেশন একটা তৈরি করে নেব। তারপরে হয় সব ম্যানে কনভার্ট করে অঙ্ক করতে হবে, নয় ওমেনে কনভার্ট করে। আমি ওমেন দিয়ে করলাম। 5 জন পুরুষ একটি কাজ 2 দিনে শেষ করতে পারে, 4 জন মহিলা 3 দিনে করতে পারে, 5 জন শিশু 3 দিনে করে। তবে একজন পুরুষ, একজন মহিলা, একজন শিশু একসঙ্গে কতদিনে কাজটি করবে। তাহলে 5 জন পুরুষ একটি কাজ করে 2 দিনে। তাহলে একজনের সময় নিশ্চয়ই কি লাগবে, বেশি লাগবে না কম লাগবে, সবাই বলবে একজন কাজ করলে সময় তো বেশি লাগবে। তাহলে একজনের সময় লাগবে কত, ম্যানের 5 দোকানে 10 দিন। একই রকম ভাবে 4 জন মহিলা করে 3 দিনে, তাহলে একজন ওমেনের কত সময় লাগবে, 3 4 12 দিন। ঠিক একইভাবে একজন শিশুর সময় লাগবে 3 5 15 দিন। তাহলে আমি পেয়ে গেলাম। এখন বলছে তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে টোটাল ইউনিট কাজ বের করতে হবে, যে একজন ম্যান, একজন ওমেন, একজন শিশু, এর টোটাল ইউনিট কাজ আমাদের কত, এলসিএম করে দাও, সেটা হবে 60। তাহলে এখান থেকে 3 জনের এফিসিয়েন্সি, তাহলে একজন ম্যানের এফিসিয়েন্সি কত, টোটাল ইউনিটকে টাইম দিয়ে ভাগ করব আমরা, তাহলে 60/10 দ্যাট কি 6। একই রকম ভাবে 5 12 60, 4 15 60। এখন বলছে তারা কি করবে, এখন একজন পুরুষ, একজন মহিলা এবং একসঙ্গে কাজ করবে। একসঙ্গে কাজ করলে টোটাল এফিসিয়েন্সিটা নিতে হবে 3 জনের। টোটাল ইউনিট কাজ কত 60 আর টোটাল এফিসিয়েন্সি 6 5 11 4 15। এটাই হবে আমাদের আলটিমেট টাইম। তাহলে 4 15 60। কেন আমি যোগ করলাম এফিসিয়েন্সি গুলো, কারণ যদি 3 জনে একসঙ্গে কাজ করবে 6 5 11 4 15 আর টোটাল ইউনিট কাজকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমাদের টাইম বের হয়, অপশন বি। যদি 12 জন পুরুষ অথবা 9 জন মহিলা একটি কাজ 36 দিনে, তবে 16 জন পুরুষ 18 জন মহিলা ওই কাজ কতদিন করবে। কি লেখা রয়েছে, অথবা। অথবা যখন এই টাইপের অঙ্ক দিবে তোমরা এই ফর্মুলার সাহায্যে করবে। উপরে দেব আমরা টাইম, নিচে দেব m2/m1 ইজ প্লাস w2/w1 প্লাস c2/c1। এখানে দেখো দুটোর কন্ডিশন দেওয়া রয়েছে, পুরুষ আর মহিলা, তার মানে চিলড্রেন নেই, চিলড্রেনের আমাদের দরকার নেই, খালি এই দুটোর মধ্যে মান বসালে হবে। টাইম কত আমাদের টোটাল 36 বসিয়ে দাও। m2 মানে পেছনেরটা নেব, এই যে m2 পুরুষ, তাহলে 16 আর m1 তাহলে কত 12, তাহলে 16/12 প্লাস w2/w1, w2 কত 18 জন ওমেন, এটা w2 আমাদের, আর w1 প্রথম ক্ষেত্রে 9 জন মহিলা, এই 9 জন। তাহলে কাটাকাটি 4 4 16, 3 4 12, 9 দোকানে 18। তাহলে উপরে আমাদের 36, নিচে কত 3 দোকানে 6, 3 দোকানে 6 আর 4 10, 10/3, তাহলে 3টা যাবে উপরে আর 10টা আসবে নিচে। তাহলে 5 দিয়ে যদি 4 2 দিয়ে কাটাকাটি করলে 18 আর 5 দোকানে 10, তাহলে 3 18 54 আর নিচে আসবে 5, 54/5। তাহলে 5 10 50 আর 54, মানে অপশন সি। তাহলে একে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, 10 সমস্ত 4/5।
এ একটি কাজ 6 দিনে, বি ওই কাজ 8 দিনে করতে হবে এ ও বি একসঙ্গে। এটা তো প্রথম নিয়মে, প্রথম দিনের একদম নিয়মের অঙ্কটা দিয়েছে। 6 দিনে, বি কত দিনে করে 8 দিনে, তাহলে একসঙ্গে কাজ করতে গেলে টোটাল ইউনিট কাজ আমাদের বের করতে হয়। সেটা কত, 6 আর 8 এর এলসিএম, সেটা হবে 24, 4 6 24, 3 8 24। তাহলে দুজনে একসঙ্গে করবে, টাইম আমাকে বের করতে হবে। তাহলে টাইম মানে কি শিখেছি এতক্ষণ, টোটাল ইউনিট কাজকে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ, যেহেতু দুজন একসঙ্গে, তাহলে 4 3 7, অপশন বি। তোমরা তাছাড়াও এই টাইপের অঙ্ক এ বি বাই এ প্লাস বি ফর্মুলা দিয়েও করতে পারো। তাহলে এ বি মানে কত তোমরা করে দেবে, 6 8 48 আর 6 4 10, 6 8 14 হবে, 6 ইন্টু 8 হলো এ বি, আর এ প্লাস বি 8 6 14, 3 7 আর 3 8 24, নিচে 7। এই ফর্মুলাও ইউজ করতে পারো, ফটাফট হবে। নেক্সট অঙ্ক কি বলছে, এ একা একটি কাজ 20 দিনে, বি একা ওই কাজ 30 দিনে করতে পারে এ ও বি একসঙ্গে। সেম অঙ্ক, তাহলে এ 20 দিনে, বি 30 দিনে, সোজা যোগ করতে হবে যেহেতু একসঙ্গে। টোটাল এলসিএম হলো 60, এফিসিয়েন্সি 3, এর কত 20 টাইম 60/5, টোটাল ইউনিট কাজ 60 আর টোটাল এফিসিয়েন্সি 5, 12। অপশন এ। এবিসি একটি কাজ যথাক্রমে 24, 5 ও 12 দিনে শেষ করতে হবে, তবে কত দিনে তারা কাজটি শেষ করতে পারবে? তিনজন দিয়েছে, তাহলে এ বি সি। এ করে 24 দিনে, বি করে 5 দিনে, আর সি করে 12 দিনে। তাদের এলসিএম নিলেই আমাদের টোটাল ইউনিট কাজ, সেটা হবে কত 120। তাহলে প্রথম জনের এফিসিয়েন্সি 5 24 সঙ্গে 120, তাহলে 5 দোকানে তো এটা 24 হবে, তার মানে যদি 24 কে 5 দিয়ে গুণ করলে 120 হয়, 5 কে তাহলে 24 দিয়ে গুণ করলে 120, তাহলে 12 হলে এটা হবে 10। তবে তারা কি বলছে, একসঙ্গে কাজ করবে, তাহলে একসঙ্গে কাজ করলে আমাদের টাইম বের করতে হবে। টাইমের ফর্মুলা আমরা কি শিখেছি, টোটাল ইউনিট কাজকে টোটাল এই এফিসিয়েন্সি দিয়ে ভাগ। তাহলে 24 5 39, 24 আর 10 34 5 39, 120/39। এবার কাটাকাটি করে দাও, 40 3 13 39, তার মানে 3 সমস্ত 1/13, অপশন এ। এ একটি কাজ 6 দিনে, বি ওই কাজ 12 দিনে করতে পারে, যদি তারা একসঙ্গে কাজ শেষ করবে এ কতটা অংশ কাজ করবে? তাহলে এ একটি কাজ করে 6 দিনে, বি করে সেই কাজটা 12 দিনে, তাই টোটাল ইউনিট কাজ কত, 6 আর 12 এলসিএম, এটা হলো 12। তাহলে এর এফিসিয়েন্সি 6 দোকানে 12, বি এফিসিয়েন্সি 12 কে 12 1। এখন কন্ডিশনে আছি, শেষ করে তারা একসঙ্গে কাজ শেষ করে, তবে এ কতটা কাজ করবে? দেখো এ কাজেরটা বের করতে বলছি কতটা অংশ, তাহলে এ 6 দিনে তাহলে কত অংশ কাজ করে, 1 অংশ কাজ করে। আর এখান থেকে আমি টোটাল ইউনিট কাজ মানে টাইমটা বের করে নেই, দুজন যদি একসঙ্গে করে টাইমটা কত লাগা উচিত, এ প্লাস বি টাইম। টোটাল ইউনিট কাজ হলো আমাদের 12, তাকে এই টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, 2 একে 3, তাহলে 4 দিন। একসঙ্গে করলে কাজটা 4 দিনে শেষ হতো। 6 দিনে করে সেটা আমরা বের করতে পারি, বলছি এই কতটা অংশ কাজ করে, 6 দিনে করে কত 1 অংশ, তাহলে 1 দিনে করবে কত 1/6 অংশ, তাহলে এই 4 দিনে করবে কত 4/6 অংশ, 2/3। তাহলে কোন অপশন দাঁড়ালো, অপশন বি। বিবেক, দেব ও ললিত একটি কাজ যথাক্রমে 10 15 ও 20 দিনে করতে পারে, তবে বিবেক ও দেব কতদিনে একসঙ্গে ওই কাজের অর্ধেক অংশ করবে? ওই একই কাজের অর্ধেক অংশ। আচ্ছা, বিবেক, দেব আর ললিত, বিবেক 10 দিনে কাজটা করে, আর দেব করে হলো 15 দিনে, আর ললিত করে 20 দিনে। টোটাল ইউনিট কাজ আমরা বের করে নিলাম, সেটা হবে 60। তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি কত বের করে নিই, 6 10 60, 4 15 60, 3 20 60। তারপরে কি বললো, তবে বিবেক ও বিবেক ও দেব মিলে, দুজনে মিলে কে কে কাজ করবে, বিবেক ও দেব। তাহলে কত দিনে ওই কাজের অর্ধেক, তাহলে টোটাল কাজ ছিল কত 60 ইউনিট, তার অর্ধেক করলে হবে 30 ইউনিট। এই 30 ইউনিট কাজ কে কে করবে, বিবেক এবং দেব। এই যে বিবেক আর দেব, তাহলে এতটা পরিমাণ এখন আমাদের কাজ, টোটাল ইউনিট কাজটা এখন বর্তমানে, তাহলে কাজটা করবে বিবেক আর দেব দুজনে মিলে, দুজন এফিসিয়েন্সি দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে 6 আর 4 10, দুজনের এফিসিয়েন্সি 0 0 কাটো, তাহলে অ্যান্সার 3, অপশন এ। মোহন রমেশ একসঙ্গে 15 দিন একটি কাজ করতে পারে, মোহনের কর্মক্ষমতা রমেশের চেয়ে 50% বেশি, তবে নির্ণয় করো মোহন একা কতদিনে কাজটি শেষ করবে।
তাহলে কে কে রয়েছে ফিল্ডে? মোহন রমেশ একসঙ্গে 15 দিনে কাজ করে, তাহলে মোহন আর রমেশ একসঙ্গে 15 দিনে করতে পারে। ঠিক আছে, তাহলে মোহনের কর্মক্ষমতা, মোহন আর রমেশ, মোহনের কর্মক্ষমতা রমেশের চেয়ে 50% বেশি, তাহলে রমেশের যদি 100 হয় তাহলে মোহনের হবে কত? 150, যেহেতু 50% বেশি। তাহলে কাটাকাটি করে দিলাম, তাহলে 5 দিয়ে 3 5 15, 5 দোকানে 6, তাহলে মোহন ও রমেশ তাহলে 15 দিনে কাজটা করে। তবে বলছে মোহন কত দিনে কাজ করবে, তাহলে দেখো 3 2 কত? 5, টোটাল যেহেতু একসঙ্গে কাজ করবে, 3 2 কত? 5, অথবা 3x বা এই হিসেবে আমরা করতে পারি টাইম হিসাবে। 5 15 75, তারপরে 75 কে 3 দিয়ে ভাগ করলে 25 হবে। আচ্ছা টোটাল দেখো দুজনে একসঙ্গে কাজ করলো, দুজনে টোটাল এফিসিয়েন্সি আমাদের কত হলো? 3 আর 2 5, এটা হলো এফিসিয়েন্সি। আর দুজনে করে কত দিনে? 15 দিনে, তাহলে 5 × 15, তাহলে এটাই আমাদের টোটাল ইউনিট কাজ। টোটাল ইউনিট কাজ আমার দাঁড়ালো 5 15 75। এখন বলছে সেই কাজটি মোহন একা করলে কত দিনে করবে, তাহলে মোহনের এফিসিয়েন্সি কত? 3, তাহলে 75 কে 3 দিয়ে ভাগ করতে হবে। টাইম, এই 75 ইউনিট কাজ করবে কে? মোহন 3 দিন। 3 মানে টোটাল ইউনিট কাজ এখন 75, আর এটা কে করবে কে? মোহন, তাহলে মোহনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবে, তাহলে 25। অপশন ডি। এ একটি কাজ 18 দিনে, এ ও বি একসঙ্গে ওই একই কাজ 8 দিনে, যেখানে বি ও সি একসঙ্গে 6 দিনে করতে পারে, তবে এ বি সি কত দিনে ওই কাজ একসঙ্গে করবে? তাহলে এ একটি কাজ 18 দিনে, এ ও বি একটি কাজ 8 দিনে, বি ও সি একসঙ্গে ওই কাজ 6 দিনে করে। ক্লিয়ার? তাহলে বলছে এ বি সি তিনজনে কতদিনে কাজটি একসঙ্গে করবে, তাহলে এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজটা বের করে নিই। তাহলে কত হবে? 72। টোটাল ইউনিট কাজ এলসিএম করলাম 18 8 6 এর, তাহলে এর এফিসিয়েন্সি কত? 4 18 72। এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 8 9 72, এবং বি প্লাস এর এফিসিয়েন্সি হলো 6 12 72। এফিসিয়েন্সি বের হয়ে গেল। এখন তো লক্ষ্য করো এর এফিসিয়েন্সি 4, তাহলে এর এফিসিয়েন্সি 4 হলে বি এরটা অবশ্যই 5 হতে হবে, আর বি এরটা যদি 5 হয় তাহলে সি এরটা কত হবে? 7। ক্লিয়ার? তাহলে বলছে এ বি সি কত দিনে কাজটি করবে, তাহলে এর এফিসিয়েন্সি কত? 4, আর বির কত? 5, 5 4 9, আর সির কত? 7, 9 আর 7 16। এ প্লাস বি প্লাস সি এই তিনজনের টোটাল এফিসিয়েন্সি আমরা বের করে নিই, তাহলে এর কত? 4, আর বির হলো 5, 5 4 9, আর সির হলো 7, তাহলে 5 4 9 আর 7 16, এটা হলো টোটাল এফিসিয়েন্সি। এখন এই তিনজন কি বলছে? একসঙ্গে কাজ করবে, এবং টোটাল ইউনিট কাজ আমরা জানি, তাই টোটাল ইউনিট কাজকে যদি এ প্লাস বি প্লাস সি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে এ প্লাস বি প্লাস সি টাইম আমাদের বেরোবে, 72/16। 4 18 72, 4 4 16, 2 দিয়ে 9 দোকানে 18, 2 দোকানে 4, তাহলে 9/2, দ্যাট মিনস 4 সমস্ত 1/2। অপশন ডি। এ ও সি একসঙ্গে একটি কাজ 120 দিনে, সি ও ই ওই একই কাজ 80 দিনে, এ ও ই ওই একই 107 দিনে করতে পারে, এ সি ই কত দিনে কাজটি করবে? তার মানে সব আমাদের এলসিএম টোটাল ইউনিট কাজটাকে বের করে নেই। এ ও সি কত দিনে করে কাজটা? 120 দিনে। সি আর ই কাজটা করে হলো 80 দিনে, এবং এ এবং ই কাজটা করে 160। তাহলে টোটাল ইউনিট কাজ কত? এদের এলসিএম হবে, তাহলে 480 টোটাল ইউনিট কাজ। তাহলে প্রত্যেকের ডবল ডবল এ প্লাস সির এফিসিয়েন্সি কত ভাগ করতে হবে? 4 12 48, 480 ভাগ 120, 4 12 48। একই রকম ভাবে 0 0 কাটো, 6 8 48, এই 0 কাটা যাবে, 3 16 48। তাহলে আমি যখন সবগুলোকে যোগ করি, সবগুলোকে দেখো দুটো করে আসবে, এ 2 বার, সি 2 বার, ই 2 বার, তাহলে 2 আর প্রত্যেকটা 2 বার। আর এখানেও এফিসিয়েন্সিটা যোগ করে নিই, 4 6 10 আর 3 13। তাহলে আমাদের দরকার কি? খালি এ প্লাস সি প্লাস ই এফিসিয়েন্সি, দুটো এক্সট্রা, তাহলে এ প্লাস সি এফিসিয়েন্সি কত হবে? ডবল ডবল করে হয় 13, তাহলে মানে এই দুটা নিচে চলে যাবে, তার মানে এ প্লাস সি এফিসিয়েন্সি হবে এখন 13/2 হয়ে গেল। এতটুকু দরকার। আমি কি পেলাম? এ সি আর ই টোটাল এফিসিয়েন্সি। আমাদের বের করতে হবে এ সি কত দিনে একসঙ্গে কাজ করে, টাইম দরকার। টাইম মানে তোমাকে বুঝতে হবে টোটাল ইউনিট কাজ আর এদের টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ, মানে 13/2 দিয়ে ভাগ করতে হবে। তার 13/2 দিয়ে ভাগ করি, 2 যাবে উপরে আর 13 থাকবে নিচে, তার মানে 960 থাকবে উপরে আর নিচে আসবে 13। অপশন এ।
এ একটি কাজ 18 দিনে, বি ওই কাজ 30 দিনে করে, তারা একসঙ্গে 6 দিনে কাজ করলো, অবশেষে কাজ সি শেষ করলো 7 দিনে, তবে কত দিনে এ বি সি একসঙ্গে কাজটি করবে? তাহলে এ একটি কাজ করে 18 দিনে, বি ওই কাজটি করে 30 দিনে এবং তারা একসঙ্গে 6 দিন করলো। আচ্ছা ঠিক আছে, টোটাল ইউনিট কাজটা বের করে নিই। তাহলে 18 আর 3 এর এলসিএম, 30 এর এলসিএম কত হয়? 18, তাহলে 3 30, 18 6 3 6 18, 5 6 30, 3 6 18, 90, 90 টোটাল ইউনিট কাজ হলো 90। তাহলে এর এফিসিয়েন্সি কত? 5 18 90 আর বির 3 30 90। ক্লিয়ার? তারপরে কন্ডিশনে আসো, তারা একসঙ্গে 6 দিন কাজ করে, তাহলে এ ও বি একসঙ্গে 6 দিন যদি কাজ করে তাহলে কত ইউনিট কাজ করবে? 5 আর 3 কত? এদের এফিসিয়েন্সি 8। কতক্ষণ কাজ করলো তারা দুজনে মিলে? 6 দিন। তাহলে টোটাল ইউনিট কাজ করলো হলো 6 8 48 ইউনিট। তাহলে এত ইউনিট তার কাজ করে ফেললো, তাহলে কিছু তো কাজ এখনো বাকি রয়েছে, তাহলে অবশিষ্ট কাজ হলো 90 এর থেকে আমাকে 48 বিয়োগ করতে হবে, এটা অবশিষ্ট কাজ। সেটা কত? 10 এর থেকে 8 বিয়োগ করলে 2 আর 9 এর থেকে 5 বিয়োগ করলে 4। এই যে 42 ইউনিট কাজ। এখন এই কাজটা অবশিষ্ট কাজ কে করবে? অবশিষ্ট কাজ শেষ করবে সি 7 দিনে। তাহলে এই যে অবশিষ্ট কাজটা, এই কাজটা সি করবে 7 দিনে। তার মানে এখান থেকে আমরা সি এর এফিসিয়েন্সি বের করে নিই আগে। টোটাল ইউনিট কাজ হলো 42, এখন রিমেইনিং কাজটা, এই রিমেইনিং কাজটা সি করবে এবং সি 7 দিনে করবে এবং টোটাল ইউনিট কাজকে টাইম দিয়ে ভাগ করলাম, তাহলে এখান থেকে সি এর এফিসিয়েন্সি পাবো। তাহলে সি এর এফিসিয়েন্সি আমরা বের করলাম 6। তাহলে সি এর যদি এফিসিয়েন্সি 6 হয় তাহলে 6 এফিসিয়েন্সিটা এই পাশে বসবে। এখান থেকে সি এর টাইম তাহলে কত হবে? এফিসিয়েন্সিটা লিখে দাও, তাহলে 6। তাহলে সি এর টাইম হবে 6 15 90। এই যে সি এর টাইমও বের করে ফেললাম। এখন বলছে তবে কতদিনে এ বি সি একসঙ্গে কাজ করলে কাজটি শেষ হবে? তা তিনজনে একসঙ্গে কাজ করার জন্য আমাদের টাইম বের করতে বলেছে, এ বি সি টাইম। তার মানে কি টোটাল ইউনিট কাজ 90, তাহলে তিনজনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ, তাহলে 5 3 8 আর 6 14 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু তিনজন এফিসিয়েন্সি 5 3 8 6 14। এবার কাটাকাটি, 48 2 দিয়ে কাটলাম 7, 48/7, 6 7 42, 7 9 63, 6 7 42, 7 49। তো এটা কাটাকাটি করলে 48/7, 6 7 42, 6 সমস্ত 6/7 হবে সঠিক উত্তর। ঠিক আছে, একটু চেক করে নিই। এই 18 দিনে করে 5 90, 3 3 90, 6 15 90। এখন বলছে তারা একসঙ্গে 6 দিন কাজ করলো, তাহলে একসঙ্গে মানে 5 3 8, 6টা 48, তাই রিমেইনিং কাজ করলো 10 এর থেকে 8 বিয়োগ করলে 2 আর 9 এর থেকে 5 বিয়োগ করে 4, এই 42 ইউনিট কাজ। তাহলে 42 ইউনিট কাজ কে করবে? 42 ইউনিট কাজ করবে বলছে, অবশিষ্ট কাজ সি করবে। 7 দিনে ভাগ করলাম, তাহলে সি এর এফিসিয়েন্সি দাঁড়ালো কত? 6। তাহলে আমাদের টাইম বের করতে হবে তিনজনে মিলে, 5 3 8 আর 6 14, 14 হয়ে গেল, 2 দিয়ে কাটলাম, একটু কাটাকাটি ভুল হয়ে গেছে, তাহলে এটা হবে 45 দোকানে 90। ক্লিয়ার? এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 6 7 42, 6 সমস্ত 3/7, অপশন ডি। এ একটি কাজের 2/3 অংশ করে 8 দিনে, বি ওই কাজে 3/5 অংশ করে 12 দিনে, সি ওই কাজে 4/9 অংশ করে 8 দিনে, এ ও বি একসঙ্গে 5 দিনে কাজটি করতে হবে, সি এর বাকি কাজ শেষ করতে কত সময় লাগবে? তাহলে এ 2/3 অংশ করে 8 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে? এটা দেখো, উপরে কাটাকাটি করে দাও, 4, তাহলে 3 4 12, 12 দিন। বি 3/5 অংশ করে 12 দিনে, তাহলে এক অংশ করবে কত? উপর কাটাকাটি, 3 4 12, 4 5 20। তাহলে বি 3/5 অংশ করে 12 দিনে, এক অংশ করবে 20 দিনে, ওই নিয়মের মতো করে করলাম। সি 4/9 অংশ করে 8 দিনে, তাহলে এক অংশ করবে কত? 9 দোকানে 18, 4/9 অংশ 8 দিনে, এক অংশ 18 দিনে। তাহলে আমাদের এখানে এলসিএম করতে হবে, তাহলে 18 12 আর 20, তাহলে 180। 12 কে 12, 6 60, 5 12 60, 20 দিয়ে করলে 0 0, 9 দোকানে 18 আর 18 দিয়ে করলে হবে 10। সবার এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এবার কন্ডিশনে আসি, এ ও বি একসঙ্গে 5 দিন কাজ করলো, তাহলে এ ও বি একসঙ্গে 5 দিন কাজ করবে, তাহলে 5 দিনে তারা নিশ্চয়ই কিছু কাজ করবে। তাহলে এ ও বি যদি একসঙ্গে
5 দিন কাজ করলে কত ইউনিট কাজ করবে এ আর বি মিলে? 5 দিনে 5 × 15, কারণ কি এ আর বি করবে, এ ও বি একসঙ্গে কতদিন কাজ করবে? 5 দিন করবে। আর এ ও বি যদি একসঙ্গে কাজ করে তাহলে কত ইউনিট কাজ করবে সেই হিসাবটা দরকার। তাহলে এ ও বির এফিসিয়েন্সি কত? 15 আর 9 24। এই যে দুজন করবে তাই 2 এফিসিয়েন্সি নিলাম, 15 9 24। আর এ বি 5 দিন করবে তাহলে কত ইউনিট কাজ করলো? 5 24 120 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে 120 ইউনিট যদি কাজ হয়ে থাকে তাহলে বাকি কাজটা কত? তাহলে 180 থেকে 120 বিয়োগ 60 ইউনিট কাজ। এই 60 ইউনিট কাজটা কে করবে? সি করবে। সি এর এখান থেকে টাইম বেরোবে, তাহলে সি এই 60 ইউনিট কাজ করবে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 10, 10 দিয়ে ভাগ, তাহলেই আমাদের টাইম বেরোবে, সির টাইম, সেটা হবে 6। অপশন বি। যদি 5 জন পুরুষ অথবা 8 জন মহিলা একটি কাজ 12 দিনে, তবে 2 জন পুরুষ 4 জন মহিলা কতদিন ওই কাজটি করবে? ঠিক অথবা দিয়ে অঙ্ক, এই টাইপের অঙ্ক পূর্বে করানো। কি যেন ফর্মুলা লিখেছিলাম, সেটা হলো টাইম বাই m2 বাই m1 প্লাস w2 বাই w1। টাইম দেওয়া রয়েছে 12 দিন, m2 বাই m1, m2 মানে 2 জন পুরুষ, তাহলে m1 হবে 5, তাহলে 2/5। আর w2 হলো 4 আর w1 হলো 8, কাটাকুটি করে দাও, 1/2, তাহলে 12। আর নিচের ক্যালকুলেশন করলে 5 দোকানে 10, 5 দোকানে 10, 2 দোকানে 4, 2 দিয়ে 5 দোকানে 10, 5 4 9, তাহলে 12 ইন্টু 10/9, তাহলে 3 4 12, 3 3 9, 40/3 হবে আমাদের সঠিক উত্তর, মানে 3 3 39, মানে অপশন সি। মানে একে ক্যালকুলেশন করলেই পাবো আমরা 40/3। যদি 12 জন পুরুষ অথবা 12 জন মহিলা একটি কাজ 54 দিনে করে, তবে কত সময়ে 9 জন পুরুষ এবং 12 জন মহিলা একসঙ্গে কাজটি করতে পারবে? তাহলে অথবা দিয়ে অঙ্ক ঠিক একই। টোটাল টাইম কত? ফর্মুলা কি শেখানো হলো? টোটাল টাইম বাই m2 বাই m1 প্লাস w2 বাই w1। তাহলে টোটাল টাইম দেওয়া রয়েছে এখানে 54 দিন, m2 বাই m1 মানে 9/12, w2 বাই w1 মানে হবে 12/20। এবার তোমরা কাটাকাটি করে দাও, 3 3 9, 3 4 12, 4 দিয়ে 3 4 12, 4 5 20, তাহলে উপরে থাকবে 54, নিচে করতে হবে এলসিএম, 4 5 20, 3 5 15, 4 5 20, 3 4 12, তাহলে 54, আর 20 উপরে উঠে যাবে, আর 15 12 যোগ করলে হবে 27, 2 54, অ্যান্সার হবে 40। অপশন বি। 2 জন পুরুষ 7 জন মহিলা একটি কাজ 14 দিনে, সেখানে 3 জন পুরুষ 8 জন মহিলা একই কাজ 11 দিনে, তবে 5 জন পুরুষ 4 জন মহিলা কত দিনে ওই একই কাজ করতে পারবে? তাহলে 2 জন ম্যান প্লাস 7 জন ওমেন কাজটা করে 14 দিনে। এখান থেকে দুজনের মধ্যে কে কতটা ওমেনের কাজ, কতটা মানে ওমেন কতটা পুরুষের সমান, সেটা এখান থেকে বের করে নিই হিসাবটা। আবার 3 জন ম্যান কাজটা করে এবং 8 জন ওমেন দুজনে মিলে 11 দিনে। ক্লিয়ার? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে 3 14 দোকানে 28, 3 11 33, 14 দোকানে 28 আর 3 11 33, তাহলে 28 থেকে 33 যদি যায়, 28 3 11 33, তাহলে 5 হবে, 5 ম্যান। ক্লিয়ার? এই যে 2 দিয়ে 14 কে গুণ করলাম 28, 11 দিয়ে 3 দিয়ে গুণ করলাম, 3 11 33, ম্যানের সঙ্গে ম্যানের ক্যালকুলেশন 33 আর যদি 28, তাহলে 28 33 থেকে 28 গেলে 5, আবার 7 14 98, 8 11 88, তাহলে 98 থেকে যদি 88 যায় 10। তাহলে যদি ক্যালকুলেশন করি 2 ওমেন ইকুয়াল টু 1 ম্যান, এতটুকু কনফার্ম। তারপরে কি বলছে এখন? 5 জন পুরুষ আর 4 জন ওমেন কাজটা কত দিনে করবে? যে কোনো একটা কন্ডিশন আমাদের নিতে হবে। তাহলে দেখো কোনটাতে সুবিধা হয়। আমরা জানি 1 ম্যান ইকুয়াল টু কত, তাহলে ম্যানটাকে ওমেনে কনভার্ট করে দাও, তাহলে এখান থেকে ম্যানটাকে ওমেনে কনভার্ট করো। তাহলে এই প্রথম কন্ডিশনটা আমি নিলাম। প্রথম কন্ডিশনে কি দেওয়া রয়েছে? 2 ম্যান 7 ওমেন কাজটা করে 14 দিনে, তাহলে ম্যান থেকে আমরা ওমেনে কনভার্ট করে দিই। তাহলে 1 ম্যান ইকুয়াল টু 2 ওমেন, তাহলে 1 ম্যান ইকুয়াল টু 2 ওমেন, তাহলে 2 ম্যান ইকুয়াল টু কত হবে? 4 ওমেন, তাহলে 4 ওমেন আর 7 ওমেন কত? 11 ওমেন, তাহলে 11 ওমেন কাজটা করে 14 দিনে।
ওমেন দিয়ে হিসাব হচ্ছে, তাহলে এখান থেকেও আমি ওমেনে কনভার্ট করতে হবে। তাহলে 1 ম্যান ইকুয়াল টু 2 ওমেন, তাহলে 5 ম্যান হবে 10 ওমেন, 10 আর 4 14 ওমেন কতদিনে কাজটা করে সেটাই আমাকে বের করতে হবে আলটিমেটলি। তাহলে 11 ওমেন কাজটা করে 14 দিনে, তাহলে এই 14 ওমেন কতদিনে করবে, এই হলো অঙ্ক। তাহলে ভাগ করে দিতে হবে 11, অপশন এ। 9 জন পুরুষ এবং 12 জন মহিলা একটি কাজ 4 দিনে, যেখানে 3 জন পুরুষ 6 জন মহিলা ওই কাজটি 10 দিনে করে, তবে 15 জন মহিলা কত দিনে কাজটি করবে? তাহলে 9 ম্যান প্লাস 12 ওমেন কাজটা করে 4 দিনে, তাহলে ইন্টু 4। 3 জন পুরুষ 3 ম্যান আর 6 জন মহিলা 6 ওমেন কাজটা করে 10 দিনে। কাটাকাটি একটু করে দাও, 2 দোকানে 4, 5 দোকানে 10, তাই 9 দোকানে 18, 3 5 15, 18 থেকে 15 গেলে 3, 3 5 15, এবার ওমেন 5 6 30, 12 দোকানে 24, তাহলে 6 ওমেন। তাহলে 1 ম্যান ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করে দিলাম, কাটাকাটি 2 ওমেনের সমান। এতটুকু আমাদের ক্লিয়ারলি বোঝা গেল। তারপরে কি বের করতে, যে 15 জন মহিলা কত দিনে করতে, এখানে 15 জন ওমেন কত দিনে কাজটা শেষ করবে সেটাই আমাকে বের করতে হবে। যে কোনো আমাকে একটা কন্ডিশন নিতে হবে, তোমার সুবিধা মতো একটা কন্ডিশন, আমি প্রথম কন্ডিশন নিতে পারবো, দ্বিতীয় আমি প্রথমটাই নিয়ে নিলাম। প্রথমে কন্ডিশনে কি দেওয়া রয়েছে, 9 জন ম্যান এবং 12 জন ওমেন একটি কাজ করে 4 দিনে, তাহলে ম্যানটাকে আমাকে ওমেনে কনভার্ট করে দিতে হবে, এই হলো কেস। তাহলে 1 জন ম্যান ইকুয়াল টু 2 ওমেন, তাহলে 9 জন ম্যান তাহলে কত হবে, 9 দোকানে 18 ওমেন, এই যে 9 জন ম্যান মানে 18 ওমেন, 1 জন ওমেন 2 ওমেন, 9 জন ম্যান 18 ওমেন, তার সঙ্গে আরো 12 আছে, তাহলে 18 12 30, তাহলে 30 ওমেন কাজটা করে কত দিনে, 4 দিনে। তাহলে একজন কত দিনে করে বেশি লাগবে, এই জন্য গুণ করলাম। আমি বের করতে হবে এখন 15 জন ওমেন কাজটা কত দিনে করবে, তাহলে 15 দিয়ে ভাগ, 15 দোকানে 30, 4 দোকানে 8, এই হলো অঙ্ক, অপশন সি। যদি 15 জন কর্মী 1800 টাকা 10 দিনে আয় করে, তবে 5 জন কর্মী 8 দিনে কত টাকা আয় করবে? তাহলে এই অঙ্ক টাইম এন্ড ওয়ার্ক ফর্মুলা দিয়ে করো। M1 D1 T1 W2 ইকুয়াল টু M2 T2 T2 W1। তাহলে M1 হলো 15 জন কর্মী, তাহলে M1 এর জায়গায় আমরা বসাবো 15। এটা হলো W1 এর মান, W1 তো ওই পাশে থাকবে, এইটাকে ওই পাশে পাঠিয়ে দাও, 1800 গেল। কতদিন, 10 দিন, তাহলে T1 এর জায়গায় 10, তাহলে আমাকে W2 এর মান বের করতে বলেছে না, কত টাকা আয় করে, তাহলে 5 জন কর্মী M2 আর টাইমটা এখানে। এবার তোমাকে কাটাকাটি, তাহলে এই শূন্য কাটো, 5 দিয়ে কাটাকাটি, 3 5 15, 3 দিয়ে কাটাকাটি 60, তাহলে W2 ইকুয়াল টু কত দাঁড়ালো, 6 8 48, পাশে একটা শূন্য, তাহলে 480 হবে সঠিক উত্তর, অপশন এ। ABC একটি কাজ যথাক্রমে এতদিনে করতে পারে, তারা একসঙ্গে কাজ করতে হবে, কি অনুপাতে তাদের বেতন বণ্টিত হবে? তাহলে A কতদিনে কাজটা করে, 12 দিনে, B করে 15 দিনে, আর C করে 30 দিনে। যখন বলবে সাধারণত টাইম এন্ড ওয়ার্ক কাজ, আমরা যে কোনো কাজ করি, কাজের পরে যে বেতনটা দেওয়া হয় সেটা সবসময় কি আকারে বণ্টিত হয়, সবসময় এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে বেতনটা ডিস্ট্রিবিউট হয়। সেই এফিসিয়েন্সি আমাদের এখানে বের করতে বলেছে আসলে। তাহলে এফিসিয়েন্সি কিভাবে বের করবো, এ টোটাল এলসিএম করে নাও, এটা হবে 60 টোটাল ইউনিট কাজ, তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি কত, একটু আগে সেখানে টোটাল ইউনিটকে টাইম দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 12 60, একই রকম ভাবে 4 15 60, 3 15 60, এটাই হলো এফিসিয়েন্সি। সেই এফিসিয়েন্সি অনুসারেই তাদের বেতনটা বণ্টিত হবে, তার মানে প্রত্যেকে কত অনুপাতে পাবে, A B C, A পাবে 5, B পাবে 4 আর C পাবে 2, 5 4 2, অপশন এ। সরতা একটি রং এর কাজ 30 ঘন্টায় করে, সেখানে আনমোল ওই একই কাজ 40 ঘন্টায় করে। যদি তারা একসঙ্গে কাজ করে মোট এত টাকা আয় করে, তবে সেখান থেকে আনমোল কত টাকা পাবে? একই টাইপের অঙ্ক, তার মানে আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে, কারণ এফিসিয়েন্সির উপরেই বেতনটা দেওয়া হয়, ডিস্ট্রিবিউশন করা হয়। 30 ঘন্টা এবং আনমোল কাজটা করে 40 ঘন্টায়, তাই টোটাল ইউনিট কাজ হবে এদের এলসিএম 120, তাহলে এস এর এফিসিয়েন্সি 0 0 কাটো, 3 4 12, 0 0 কাটো 3, তাহলে এই যে এফিসিয়েন্সি বলো, এই অনুপাতটাই টোটাল অনুপাতে তাদের বেতন বণ্টিত হবে। তাহলে টোটাল টাকা কত, 14,000, তার 4 3 7 এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে হয়, 14 1 2 3, তাহলে 1 এর ভ্যালু 7 দোকানে 14, 2000 আমাকে বের করতে হবে আনমোলের মান, তাহলে আনমোলের ভ্যালু হলো 3, তাহলে 3 এর মান কত, তাহলে 3 দোকানে 6000 হবে আমাদের সঠিক উত্তর,
অপশন এ। আজকের ক্লাসে এই অঙ্কগুলি ছিল, করানো হলো প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক, এবং এতে কিছু কিছু অঙ্ক, বেশিরভাগ অঙ্ক 2023-এর, কিছু কিছু অঙ্ক রয়েছে তার আগের মানে বিভিন্ন ইয়ারে আসা। তবে এই অঙ্কগুলো আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তবে তোমাদের যে অঙ্কগুলি করানো হলো সেই অঙ্কগুলোর মধ্যে যদি কোনো অঙ্কে ডাউট হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে হবে, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।